আমি তো কিছু জানি না মা, কি করে বে তো করব। করবে বাচ্চা, তুমি ঠিক করতে পারবে। আমার বৌমারা তোমায় সব শিখিয়ে দেবে, কেমন? বর বৌমা, একবার এদিকে এসো তো বাচ্চা। হ্যাঁ মা। এই মেয়েটিকেও তোমাদের সাথে নাও, কেমন করে নকিবে তো করতে হয় একেও শিখিয়ে দাও দেখিনি। যাও এসো, বসো। এই দেখো বউ, প্রথমে জলপূর্ণ ঘট মায়ের তানের সামনে রাখতে হয়, আমের পাতার মধ্যে সিঁদুরের ফোঁটা দিতে হয়, তার ওপরে সুপুরি আর পান দিতে হয়। কেমন? চলো এখন আমাদের সাথে ভক্তি ভরে মায়ের নাম করো। মা যে আর কিচ্ছু চাননি, শুধু ভক্তি চান। নে ছোট, এবার পাঁচালি শুরু কর। সবাই উলু দাও গো, শাঁখ বাজাও। গোলকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরোদ সাগরে তুমি ক্ষীরোদনন্দিনী, স্বর্গলক্ষ্মী তুমি মাগো ত্রিবিধ মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। তুমি তুলসী তুমি গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বিরিঞ্চি পুরে বেদের জননী, রাজলক্ষ্মী মাগো তুমি নরপতি পুরে, গৃহলক্ষ্মী হও মাগো প্রতি ঘরে ঘরে। দিনহীনে রাজ্য পায় তব কৃপা বলে, দয়া করো এব মোরে উপমা কমলে। দিনহীনে রাজ্য পায় তব কৃপা বলে, দয়া করো এব মোরে উপমা কমলে। দয়াময়ী ক্ষেম করে অধম তারিণী, অপরাধ ক্ষম মাগো দুঃখ বিনাশিনী, অন্নদা বরদা তুমি বিপদ তারিণী, দয়া করো এব মোরে মাধব ঘরণী। নারায়ণ নারায়ণ। প্রণাম পিতা, প্রণাম হে মহেশ্বর। অকস্মাৎ এই দাসানুদাসকে কেন আহ্বান করলেন হে মহেশ্বর? আপনাকে এক বিশেষ কার্যে আমাদের সাহায্য করতে হবে দেবর্ষি। বলুন হে দেবাদিদেব, আপনি আদেশ করুন। আপনি এক্ষুনি বৈকুণ্ঠে গিয়ে শ্রীলক্ষ্মী এবং শ্রীহরিকে মর্ত ভ্রমণে উৎসাহিত করুন। আমায় ক্ষমা করবেন হে মহেশ্বর, অকস্মাৎ এরূপ করতে বলছেন কি কারণে তা জানা যায় কি? একটি বিশেষ কারণে। আমরা শ্রীলক্ষ্মীর এক কঠিন পরীক্ষা নেব মনস্থির করেছি।
এ বিষয়ে তোমাকে আমাদের সাহায্য করতে হবে পুত্র। মেয়েটা মা নক্কির বেতনে গেল, ভারী নক্কিমন্ত মেয়ে। মুখটা কি মায়া কারা, তাই না ছোট? ঠিক বলেছে বদ্দি, ব্যবহারটাও খুব ভালো আর হাসিটাও কিন্তু খুব মিষ্টি। যেন সাক্ষাৎ মা নক্কি ঠাকুর নেবে এসেছিলেন পুজোর থানে। আমার তো প্রথম দর্শনেই ভারী ভালো লেগেছিল, তাই তো যেচে গিয়ে আলাপ করলেন। হাতে করে তিল ফুল নিয়ে এসেছিল। মা, ও তিল ফুল কোথায় পেলো মা? আমি তো কত অন্য হয়ে খুঁজলেম। সে কি আর শ্রীনগর থেকে এসে বাচ্চা, সে তো এসে অনেক দূরের গাঁ থেকে। তাদের ঘরে তিল ফুলের ক্ষেত আছে, কত কথাই বলছিল। আমার শ্বশুর ঘরে তিল ফুলের ক্ষেত আছে, সেখান থেকেই নিয়ে এলাম। আমার তো বেশি কিছু নেই মা, এই সামান্য তিল ফুল নিয়ে এলাম মায়ের পায়ে দেবো বলে। স্বামীটা বারবার তাগাদা দিচ্ছিল, তাই শেষমেশ চলে গেল। বেতো শিখছিল খুব মন দিয়ে, নিয়ম কানুন সব জেনে বুঝে নিচ্ছিল। এই দেখো বউ, প্রথমে জলপূর্ণ ঘট মায়ের তানের সামনে রাখতে হয়, আমের পাতার মধ্যে সিঁদুরের ফোঁটা দিতে হয়। হ্যাঁ, একবার তো এটাও বলছিল যে ও প্রত্যেক গুরুবার গুরুবার করে বেতো পালন করবে। মা নক্ষী নিশ্চয় ভালো করবেন। শাওরির প্রতি কত টান, দেখেও বড় ভালো লাগে। শাওরির যেন মন ভালো থাকে, শাওরির যেন শরীর ভালো থাকে, এই প্রার্থনাই তো করছিল বারবার। মা নক্ষী নিশ্চয় ওর ঘরে আসবেন, নিশ্চয় আসবেন। মা গো মা, চলো বাচ্চারা চলো। নারায়ণ। নারায়ণ। সত্যপ্রভু, মর্তলোকে মাতা যে রূপ শ্রী সৃষ্টি করেছেন তা দর্শন করলে আপনিও আকৃষ্ট হবেন। অহো, মুগ্ধ আপনাকে হতেই হবে। তা যেমন মনোমুগ্ধকর, তেমনি বিস্ময়ের বিস্ময়। দেবর্ষি, এই মুগ্ধতার কারণেই কি তুমি ঘন ঘন মর্তলোকে বিচরণ করছো? সত্যপ্রভু, বিশ্বাস না হয় একবার গিয়ে স্বচক্ষে দেখে আসুন প্রভু। আপনি এবং মাতা একবার মর্তলোকে ভ্রমণ করুন প্রভু। দেখুন সেখানে মাতা কিরূপ শ্রী সৃষ্টি করেছেন। চলো না প্রভু, তোমার পাদস্পর্শে ধন্য হোক মর্তলোক। তথাস্তু দেবী, তোমার ইচ্ছাই পূর্ণ হবে। আমরা মর্তমানবের বেশে মর্তলোকে ভ্রমণ করতে যাব। আপনি কি ভিন গা থেকে এসেছেন? এ গায়ের নিয়ম জানেন না? এখানে তিল ফুল চুরি করলে কঠিন সাজা পেতে হয়। আমি তো চুরি করিনি, ভালো লাগলো তাই। না বলে কয়ে নেওয়াটা চুরি নয় কি?